নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি শরীরে সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরও কিছু বাসি টুকটাক কাজ সেরে তারপর চলে এসেছি রান্না করে, কারণ এই কাজটা আমার ভীষণ বেশি জরুরি। কারণ রান্না বান্না করব, তারপর বর খেয়ে টিফিন নিয়ে ডিউটিতে যাবে। তো এই কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা টাইমই লেগে যায়। তো চলে এসেছি রান্নাঘরে। তো এসে আগের দিন রাতেরবেলা যে বাসন টাসনগুলো ধুয়ে রান্নাঘর ক্লিন করে শুয়েছিলাম, আর সেগুলোই এখন গুছিয়ে রাখতে চলে এসেছি। আগে বাসনগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আমার না সেরকম বাসনটা রাখার কোনো র্যাক ট্যাগ নেই, তাছাড়া জায়গা নেই, তো ভীষণ অসুবিধে হয় যদি কাজগুলো গুছিয়ে না করি। প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে পরিপাটিভাবে করা যায়, তাহলে কিন্তু অল্প জায়গাতেও সব কিছু ম্যানেজ করে নেওয়া যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ আমার নিজের মতো করে গুছিয়ে করার। তো দেখো বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে কিন্তু আমার সেলফটা যেহেতু অনেকটাই ছোটো, তো এখানে কাজ করতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমি আগে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম, আর তারপর বসিয়ে দেব রান্না। আর আমার বরের সোনা বাবা কিন্তু এখন ওরা শুয়ে আছে, তো ওরা মানে শুতে থাক, ততক্ষণে আমার এই কাজগুলো রান্না করে সেরে নেব। আমরা যারা একা কাজ করি, মানে একা হাতে সংসার সামলেই, সংসারে একাই থাকি, যেমন আমি যেই দিকে কাজ করি না ওই দিকেই হয়, আর একটা সাইড কিন্তু পড়ে থাকে। এই যেমন আমি রান্নাবান্না করছি, তো এই কাজগুলো না সারলে সোনা বাবা উঠলে আবার ওকে ফ্রেশ ট্রেশ করাতে হবে, মুখ ধুয়ে দিতে হবে, জল খাবার দিতে হবে, সেইগুলো করতে পারবো না। তো একটা সাইড করব, তারপর গিয়ে ওই দিক করব। আর আমি যতক্ষণ এই দিকের কাজ মানে করব, ততক্ষণ আমার ওই দিকের কাজগুলো চেয়ে থাকবে। তো আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে জায়গা মতো সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এবার না সবজি কেটে নেবো, আগে রান্নাটা বসাবো। ভাতটা তো বসালেই হয়ে যাবে, আর কয়েকদিন ধরে ডিউটি করছি না, হাতে সেরকম সময় হচ্ছে না, তাছাড়া শরীরটা একটুখানি ভালো নেই, সেই কারণে। তো সবজি আর ভাত করব, ভাতটা বসালেই হয়ে যাবে। তো তার আগে সবজি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি মানে কাজগুলো করে নিতে পারি। তো আমি এখানে দেখো ঘিয়া কেটে নিয়েছি, একদম কিউব কিউব করে কেটেছি। আর ডালের মধ্যে ঘিয়া দিয়ে করব, একটা আইটেমেই খাবার সকালে মানে সারা হয়ে যাবে। তো চলো আগে আমি এখানে একটুখানি ডাল ভিজিয়ে নিই, ডালই রান্না করব, ডালের মধ্যে মানে ঘিয়াটা দেব। তো এখানে দেখো মনে হয় 10 রকমের কমসে কম ডাল হবে, যদিও গুনিনি। আর এই ডালগুলো কিন্তু কিনতে মিক্স প্যাকেটে পাওয়া যায়, আলাদা করে মিক্স করতে হয় না। তো আমি নিয়ে নিয়েছি। আর এই একটা কাজ জানো তো, ডাল নেওয়ার পর, চাল নেওয়ার পর আমি সব সময় করে থাকি এই কাজগুলো। আবার মাকেও দেখতাম করতে, মানে লক্ষ্মীর মুঠো নিতে হয়, নিলে ভালো হয়। তাই সংসারের জন্য যে কাজগুলো ভালো হয় সেগুলো সবসময় করার চেষ্টা করি। তো দেখো আমি ডাল ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি, আর তারপর বসিয়ে দিয়েছি রান্না। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর তারপর জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিলাম, রসুন গোটা কয়েক দিয়েছি, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার ভালো করে সব কিছু মানে কিছু একটুখানি সাঁতলিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এবার সব কটা একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর লাউগুলো দিয়ে দিয়েছি, মানে ঘিয়াটা আমাদের সাইডের লাউয়ের মতোই, তো ঘিয়াটা দিয়ে দিয়েছি। আর এবার সব কিছু একসঙ্গে একটুখানি ভেজে নেব। রান্নাটা একদমই সাদামাটাভাবে করব, কারণ আমার বোন না সেরকম বেশি মশলা খাওয়া পছন্দ করে না। তো হালকা ফুলকা রান্না করলেই ওর বেশি পছন্দ হয়। আর আমি যখন মাঝে মধ্যে মশলা পেস্ট করে রান্না করি, অনেক বেশি গ্রেভি হয়ে যায়, তখন বলে আমি রান্নাতে অনেক মশলা দিয়ে দিয়েছি, তো ও একটুখানি খেতে চায় না। তো সেই কারণে একদম ছাটামাটাভাবেই মানে রান্নাগুলো সারে নিই। তো এইদিকে দেখো একটুখানি ফোড়ন দিয়ে আগে ঘিয়াগুলো বসিয়ে দিয়েছিলাম, সেগুলো সাঁতলিয়ে ডাল দিয়ে দিয়েছি, আর মশলাগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ দিয়েছি, বাস কাঁচা লঙ্কা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ডালটা দেখো সেদ্ধও হয়ে গেছে। আর এবার ঘুটনি দিয়ে একটুখানি মেরে নিয়েছি, যাতে ডালটা একটু মানে মোটা মোটা চানার ডালগুলো একটুখানি ভেঙে যায়।
তো আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, এমনিতেও মিক্সড ডাল ভালো লাগে, আর ডালের মধ্যে লাউ দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। মুগ ডাল দিয়েও এরকম রান্না করলে বেশ দারুণ লাগে খেতে। তাছাড়া মিক্সড ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে, মুগ ডালটা আমার না এরকম মানে সেইরকম পছন্দ হয় না। তো এবার আমি বরের খাবারটা বেড়ে নিচ্ছি। ভাতটা আগেই বেড়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়, এত গরমে গরম গরম খেতে একটুখানি কষ্টই হয়। তো এবার ভাত বেড়ে নিচ্ছি, মানে ডালটাও গরম তো তাই ভাতটা আগে ঠান্ডা করে নিলাম। আর চলো এবার বরের খাবারটা ওর হাতে দিয়ে দিই। সঙ্গে একটুখানি মিক্স ভাজা করেছিলাম, আর ডালের বড়া আগে থেকেই ফ্রিজে রাখা ছিল তুলে, তো সেইগুলোই এবার দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো একটুখানি চা বসিয়ে দিয়েছি, আমার বড় খাবে, আমরা দুজন খাবো, ও ভাত খাবার পর চা খাচ্ছে। আর এই দিকের মানুষজন কিন্তু খালি পেটে কখনো চা খায় না, খাওয়া দাওয়া করার পরই কিন্তু চা খায়, যাতে ভরা পেটে কোনো শরীরের ক্ষতি না হয় সেই কারণে। তো আমি এদিকে চাটা ছেঁকে নিচ্ছি, আর সঙ্গে মাট্টি আছে, তো আজকে চাটা মাট্টি দিয়ে খাওয়া হবে। আমরা গৃহিণীদের রান্না করে দেখবে অনেকটা সময় চলে যায় সত্যি। আমি রান্নাঘরে কাজগুলো করতে করতে আমার বর স্নান টান করে এসে খাবার খেয়ে, আর তারপর দেখো চাটা খেয়ে রেডি হয়ে ডিউটি চলে গেছে। আর এবার আমি আস্তে ধীরে ঘরের কাজগুলো করতে লেগে পড়েছি। এই যে এটো যত বাসন ছিল সেগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, আর বাসন মেজে আবার জায়গা মতো তুলে রাখবো। তারপর সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর চুলো টুলোগুলো ভালো করে মুছে ঘষে পরিষ্কার করে নেব। সকাল সকাল যদি রান্নাঘরের কাজগুলো সেরে নেওয়া যায় না, তো মনে হয় দিনের অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। কারণ আমাদের না রান্নাঘরেই অর্ধেকটা দিনে আটকে থাকতে হয়, রান্নাবান্না করতে গেলে তো আর কম সময় লাগে না, একবার রান্নাঘরে ঢুকলে 2-2.5 ঘন্টার আগে কিন্তু বেরোনো যায় না। আর এই যে মুদিখানার জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, সকালবেলা নিয়ে এসেছে, ও রেখে গেছে। তো এবার না আমি মানে সব কিছু ঢেলে রাখবো না, এমনিতে একটা কন্টেনারে ভরে রেখে দেবো, কারণ আমি রান্নাঘরটা ক্লিন করব, আর তারপর দিকে ডিপ ক্লিন করার পর তারপর সব কিছু জায়গা মতো রাখবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি গ্রোসারি কী নিয়ে এসছে, তার সঙ্গে আমিও দেখে নিচ্ছি। এই যে 3 কিলো তেল নিয়ে এসছে, আর 3 কিলো মুসুর ডাল নিয়ে এসছে, এখানে 2 কিলো চিনি ছিল, আর এই যে লঙ্কা গুঁড়োর প্যাকেট একটা নিয়ে এসছে, 2 কিলো নুন নিয়ে এসছে, তাছাড়া তাজার চাপাতি নিয়ে এসছে। আর চাটা সেরকম খাওয়া হয় না, তো 1 প্যাকেট চাপাতায় আমাদের পুরো কিন্তু মাস চলে যায়। আর এই যে এইটা একটা সাবান নিয়ে এসছে, যেটা আমাদের জয়ের সাবান, 4 পিস আছে। বেসনের প্যাকেট নিয়ে এসছে, মশলা নিয়ে এসছে, আর আমরা কিন্তু এই মশলাগুলোই খাই, এগুলো না লোকাল মানে এখানকার হাতে বানানো মশলা, আর বেশি মানে খুবই ভালো, রান্না করে এত বছর ধরে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আর এই যে দেখো ধূপকাঠি, আর এটা হলো তিলের তেল, ঘি আর তেল দুটো মিক্স করেই আমি দিয়া জ্বালাই, সেই কারণে দুটোই আনা হয়। ঘিটা আগেই আছে নিয়ে এসেছে, তো সেই কারণে শুধু তেলটাই নিয়ে এসেছে। যাকে এখানে কলগেট, জনসন বেবির তেল, ক্রিম পাপাইয়ের জন্য, আর তাছাড়া এইটা একটা ক্লিয়ারের তেল, এটা তোমাদের দাদাভাই মানে আমার বর ইউজ করে। আর এই যে পাপাইয়ের জন্য মেরিগোল্ডের বিস্কুট। এইখানে না ওই বড় প্যাকেটগুলো পাওয়া যায় না, আমাদের সাইডে না বেশ বড় বড় প্যাকেট পাওয়া যায়, তো এখানে এই ছোটো ছোটো প্যাকেটগুলোই নিয়ে আসা হয়, পাওয়াই যায় না দোকানে বড় প্যাকেট। যাক এখানে ম্যাগি নিয়ে এসছে, তো আমি ম্যাগিগুলো গনিয়ে নিচ্ছিলাম কয় প্যাকেট, তো দেখছিলাম যে 10 প্যাকেট আছে। আর তাছাড়া এই বিস্কিটগুলো আরও কয়েক প্যাকেট নিয়ে আসা হয়েছে, রেখেছি 10 প্যাকেট ছিল। তো যাই হোক 2 প্যাকেট দেখালাম, এইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া এই যে ধনে গুঁড়ো, আর এই যে ছোলে নিয়ে এসছে 2 প্যাকেট, এই ছোলেগুলো খেতে দারুণ লাগে। তো চলো এবার গ্রোসারিগুলো গুছিয়ে রেখে দিই। আর তারপর আমার না পার্সেল এসেছিলো, আমি গ্রোসারির সব কিছু একটা কন্টেনারে ভরে গুছিয়ে রেখেছি, ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। তারপর হঠাৎ করে ফোন এলো, তো দৌড়ে গেলাম। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই। আর এই যে মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম, চিয়া সিড এসছে, এইটা আমি আগে অনেকবার অর্ডার দিয়েছি, বেশ ভালোই আসে। হোম ডেকোরেশনের জন্য এইটা আমার কাছ থেকে হয়তো 90 টাকা নিয়েছে, 2 মিটার মতো লম্বা হবে, আর পাতাগুলো আমি একদম সবুজ সবুজ দেখছিলাম, কিন্তু এসেছে সময় একটুখানি কালারিং পাতা এসেছে। যাই হোক ভালো লেগেছিল তাই দিয়ে দিয়েছিলাম, যাকে এতটা খারাপ আসেনি, কোয়ালিটিটা ভালোই আছে। আর তারপর আমি না সবসিতে এই প্রথমবার একটা জিনিস অর্ডার দিয়েছি, কারণ এর আগে আমি সবসি কখনো ইউজ করিনি, অনলাইনে তো আমার অনেকই কেনাকাটা করা হয়, তবে এই প্রথমবার সবসিতে অর্ডার দিয়েছিলাম। আর ভীষণ ভয়ে ছিলাম যে জিনিসটা কেমন আসবে। আমি অ্যাকচুয়ালি ফুলের টব অর্ডার দিয়েছিলাম এই যে, আর তারপর যখন এসছে তো খুলে দেখি এবার কেমন এসেছে, কারণ ভীষণ মনে মনে মানে দুক হচ্ছিল, প্রথমবার যেহেতু দিয়েছি। আমি অনলাইনে না অনেক ধোঁকা খেয়েছি, সত্যি বলছি, অনেকবার রিপিটও করেছি, আবার অনেকবার অনেক খারাপ জিনিস এসেছে যেগুলো রিটার্ন করতে পারিনি, এরকম হয়েছে। তারপরে অনলাইনে শপিং করা ছাড়ি না, কারণ খুব সহজেই জানো তো মার্কেটে যেতে হয় না, যখন কেনাকাটা করতে পারি না মার্কেটে গিয়ে, তখন কিন্তু অনলাইনে কেনাকাটা
কেনাকাটা করে নিতে পারি। যাকে দেখো টপগুলো কিন্তু ভীষণ ভালো এসেছে। তারপর আবার সবচেয়ে আমি কোনো কিছু অর্ডার দিতে পারবো, কারণ এই জিনিসগুলো ভালোই এসেছে। তো এই হলো 6টা এসেছে, আর এইটা আমার কাছ থেকে 195 টাকা নিয়েছে। কোয়ালিটিগুলো বেশ ভালো। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।